আপনারা সেই ছবিতে দেখেছেন এরই মধ্যে 2017 সালের 7ই জুলাই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামনাসামনি হয়েছেন, কথা বলেছেন, করমর্দন করেছেন। Thank you very much. We appreciate it. President Putin and I have been discussing various things, and I think it's going very well. We've had some very, very good talks. ডোনাল্ড ট্রাম্প বলছিলেন যে পুতিনের সাথে এই সাক্ষাতে প্রথম দর্শনেই বেশ ভালো কুশল বিনিময় হয়েছে। তারা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, কুশল বিনিময় করেছেন এবং বাকি বিষয়ে তারা আলোচনা করবেন। Have a talk now, and obviously that will continue. But we look forward to a lot of very positive things happening for Russia, for the United States, and for everybody concerned. And it's an honor to be with you. Thank you. Thank you. Thank you, sir. সেই আলোচনা হয়েছে, তবে সেখানে গণমাধ্যম ছিল না, মাত্র 4 জন ব্যক্তি ছিল এবং 2 জন ইন্টারপ্রেটেটর, অর্থাৎ যারা ইংরেজি থেকে রাশিয়ান ভাষায় যারা অনুবাদ করছেন কিংবা রাশিয়ান থেকে ইংরেজি ভাষায় যারা অনুবাদ করছেন, সব মিলিয়ে টোটাল 6 জনের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একজন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প, সেক্রেটারি অফ স্টেট টিলারসন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং 2 জন অনুবাদকারী। এই 6 জনের মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ বৈঠক হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর পুতিনের মধ্যে, কিন্তু সেখানে ছিলেন টোটাল 6 জন। এই 2 ঘন্টার বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটি এখনও পরিষ্কার নয়। তবে রেক্স টিলারসন এই বৈঠকের পরে সাংবাদিকদেরকে ব্রিফিং করেছেন, তার অডিও বার্তা আমরা শুনেছি। সেখানে তিনি বলার চেষ্টা করেছেন যে বৈঠকের শুরুতেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির যে গরম বিষয়, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার প্রভাব সৃষ্টি করার বিষয়ে, সেটি নিয়ে আলোচনা শুরু করেছেন এবং বলেছেন এটি নিয়ে দেশের মধ্যে দ্বিমত আছে, দেশের মধ্যে মানুষ নাখোশ। The president opened the meeting with President Putin by raising the concerns of the American people regarding Russian interference in the 2016 election. আরও অন্যান্য বিষয় নিয়ে কথা হয়েছে, যেমন সিরিয়া ইস্যু, উত্তর কোরিয়ার যে রাজনৈতিকভাবে অস্থিতিশীলতা তৈরির যে চেষ্টা, যুদ্ধের হুমকি, সেটা কিভাবে কমানো যায় সেটা নিয়ে কথা বলেছেন। তবে 2 নেতার এই আলাপচারিতায় বাকবিতণ্ডা হয়নি, বরঞ্চ খুব সুখকর আলোচনা হয়েছে বলেই জানিয়েছেন রেক্স টিলারসন। They had a very robust and lengthy exchange on the subject. The president pressed President Putin on more than one occasion regarding Russian involvement. President Putin denied such involvement, as I think he has in the past. 2 leaders agreed, though, that this is a substantial hindrance in the ability of us to move the Russian-U.S. relationship forward, and agreed to exchange further work regarding commitments of non-interference. আমরা জানি না কি আলোচনা হয়েছে, তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার এই আলোচনার আগ থেকেই বলা হচ্ছিল যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার প্রভাব সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে না, রেক্স টিলারসন জানিয়েছিলেন। অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের একদিন আগে ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিচ্ছিলেন পোল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। সেখানে তিনি স্পষ্ট করে রাশিয়ার কিন্তু সমালোচনা করেছেন এবং বলেছেন যে রাশিয়া এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। We urge Russia to cease its destabilizing activities in Ukraine and elsewhere, and its support for hostile regimes, including Syria and Iran. তবে এগুলো কথার কথা নাকি বর্তমান সময়ের বাস্তবতা আমরা জানি না। এবং আপনারা অনেকেই জানেন যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের একজন একনিষ্ঠ ভক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে একাধিকবার তিনি বলেছেন, নির্বাচনের পরেও বেশ একাধিকবার বলেছেন। Putin, from everything I see, has no respect for this person. Well, that's because he'd rather have a puppet as president of the United States. No puppet. If Putin likes Donald Trump, guess what, folks? That's called an asset, not a liability. অবশ্য এই পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প প্রেম নিয়ে যত কাহিনী হয়েছে, যত গল্প হয়েছে, আস্তে আস্তে সেখানে
ডোনাল্ড ট্রাম্প নিজেকে সংযত আচরণ করতে শুরু করেছেন এবং তার প্রেম পুতিনের প্রতি প্রেম খুব বেশি যেন দেখা না যায় সেই চেষ্টাও করেছেন। আস্তে আস্তে যে খুব বেশি আগের মতো আছে এটা এমনটি বলা যাবে না। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সীমান্ত বরাবর রাশিয়া বেশ কয়েকবার তাদের যুদ্ধবিমান টহল দিয়েছে। যুক্তরাষ্ট্রের যেসব রাজনৈতিক বিষয়ে দ্বিমত আছে, ভিন্নমত আছে, সেই সব বিষয়ে রাশিয়া নাক গলানোর চেষ্টা করেছে, এখনও করছে। যুক্তরাষ্ট্রের কর্তৃক যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক নিষেধাজ্ঞা আছে রাশিয়ার উপরে, সেগুলো তো তুলে নেওয়ার কথা এখনও বলছে না, বরঞ্চ নতুন করে আরও নিষেধাজ্ঞা কীভাবে আরোপ করা যায় সেসব নিয়েই কাজ করছে যুক্তরাষ্ট্রের সিনেটের সিনিয়র সদস্যরা। তো সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প একলা চাইলেও রাশিয়ার প্রেসিডেন্টের সাথে তার প্রেম খুব বেশি হয়তো বৈঠকে দেখিয়েছেন, তবে আলোচনার ক্ষেত্রে অনেক বিষয় সামনে এসেছে বলেই আন্দাজ করা যাচ্ছে। এবং যেটা রেক্স টিলারসন বলেছেন যে না, সাম্প্রতিক যেসব বিষয়গুলো যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সেসব বিষয়েও পুতিন এবং ট্রাম্পের মধ্যকার আলোচনায় স্থান পেয়েছে। With regard to the interference in the election, I think the president took note of actions that have been discussed by the Congress. Most recently, additional sanctions that have been voted out of the Senate to make it clear as to the seriousness of the issue. But I think what the two presidents, I think rightly, focused on is how do we move forward. হ্যালো, দিস ইজ শাহেদ আলম। আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি এই ধরনের আলোচনা ভবিষ্যতে আরো অব্যাহত রাখতে চাই।